হোয়াট এ বিউটিফুল ভিউ। এই ভিউয়ের উপরে কোনো ভিউই নেই। এক পাশে খাল, তার ভিতরে পচা পানি, এর ভিতরে নামলে আপনার হাত পা চুলকাইবে 100%। আর আরেক পাশে হয়েছে ধান ক্ষেত আর জঙ্গল, এর ভিতরে সাপ টাপ আছে অবভিয়াসলি। রাসেল ভাইপার আছে তা আছে কিনা তা আমি জানি না, বাট কয়েকদিন আগে AAA গ্রুপে, অল অ্যাবাউট অ্যাকোয়ারিস গ্রুপে একটা ছবি আপলোড করছিলাম হাইগ্রোফিলা ডিফর্মিসের। তো ওইখানে আরও মানে যে লোকেশনের আর কি ছবি, ওইখানে আর কি কি আছে ওগুলো শো করার জন্য আর কি আমি আবার ওই সেম লোকেশনে আবার আসছি। লোকেশনটা হচ্ছে খুলনা, বাট আমি ফুল লোকেশনটা ডিসক্লোজ করব না ফর অবভিয়াস রিজনস। আমি জাস্ট দেখাতে চাইতেছি যে আমাদের মানে এই লোকেশন আর কি কী কী পাওয়া যায়। আমার লোকেশন যেটা সেটা হচ্ছে বরিশালে, বাট ওইখানে তেমন কিছু পাওয়া যায় না। সো ফর নাও খুলনায় আসি, এখানে কি কি পাওয়া যায় এটা দেখাইতেছি। এটা হচ্ছে খুলনা বটিয়াঘাটা। সো লেটস বিগিন। ওকে, তো ভিডিওর মেইন পার্ট শুরু। এখানে কি কি প্ল্যান্টস আছে দেখাইতেছি। এখানে একই জায়গায় আমি বেশ কয়েকটা প্ল্যান্টস দেখলাম, সবগুলোর ইন্ট্রোডাকশন করাই দিই। এই হচ্ছে গিয়ে হাইগ্রোফিলা পলিস্পার্মা। পানি অনেক গরম, বিশাল, 100% লোটেক। গরম পানি ঠান্ডা পানি খুব একটা কেয়ার করে না। তারপরে এই হচ্ছে আম্বুইলা। তবে আমি শিওর না এটা লিমনোফিলা সেসিলিফ্লোরা নাকি লিমনোফিলা ইন্ডিকাম, মানে বৈজ্ঞানিক নাম কোনটা আমি ওটা শিওর না। আর আমি আপনার সাথে 100 টাকার বাজি ধরতে পারি, আপনি এত বড় আম্বুইলা জীবনেও দেখেন নাই, এত ঠিক আর এত বড়। মোবাইল পানিতে বলে খরচ আপনাকে ভাই, দামি মোবাইল হাতে, পিক্সেল 5 কিনছি 4000 টাকায়। তারপর এই হচ্ছে হাইগ্রোফিলা ডিফর্মিস, এটা লোটেক, এটা তো সবাই জানেন, কিং অফ লোটেক। এই ধান খেতে হাইগ্রোফিলার আরও একটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, সেটার নাম হচ্ছে হাইগ্রোফিলা ট্রাইফ্লোরা, বাট ফর নাও আমি এখানে ওইটা দেখতেছি না। মানে এখানে ট্রাইফ্লোরা আমি আগেও পাইছিলাম, ইনফ্যাক্ট এখান থেকে আমি হাইগ্রোফিলা ট্রাইফ্লোরা নিয়েই আমার ইমার সেট আপে লাগাইছি, যেটা আর কি আমি আমার সেল পোস্টগুলোতে সেল দেই। বাট ফর নাও আমি এখানে কোনো ট্রাইফ্লোরা দেখতেছি না। এটা পার্সেন্টেজ আসলে খুবই কম। ওটাকে রেড ডিফর্মিসও বলে অনেকে, রেড কালারের হয় মিড থেকে, বাট এখানে আমি পাইতেছি না। তো এখানে আপনাদেরকে 3 টাইপের প্ল্যান্টস দেখাইলাম, দেখি আরও নতুন কিছু পাই কি না। পাইলে ক্যামেরা অন করব। কি সুন্দর ভিউ। এখন একটা সাপে এসে কামড় দিলে একবারে পুরো চুম্মা হয়ে যাবে। এই যে পুরো একবারে হাইগ্রোফিলার বাগান। এখানে কোনো একটা পয়েন্টে আমি ছবিটা তুলছিলাম, সম্ভবত এই ক্লাম্পের পুরা কার্পেট। খুব আফসোসের ব্যাপার যে অ্যাকুরিয়ামে আসলে এরকম হাইগ্রোফিলার কার্পেট করা যায় না, কারণ অ্যাকুরিয়ামে খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। বাট ধান খেতে ন্যাচারাল সেট আপে আসলে দেখতে বেশ ভালোই লাগে আসলে। আচ্ছা দেখি আর কি পাওয়া যায়। ট্রাইফ্লোরা পাইলে তখনও দেখাবো। স্টে টিউনড, ডোন্ট বি বোর্ড। ওকে, তো এখানে একটা মিসকনসেপশন ক্লিয়ার করি। হয়তো দেখতেছেন যে এই ডিফর্মিসটা পুরোপুরি লাল কালারের। এটাকে আসলে অনেকে হাইগ্রোফিলা ট্রাইফ্লোরা ভাইবা বসে থাকে, বাট এটা ট্রাইফ্লোরা না। ট্রাইফ্লোরার পাতায় আর কি এত সেরেশন নাই, মানে এত ছেঁড়া ছেঁড়া টাইপের গঠনটা নাই। ট্রাইফ্লোরার পাতাগুলো একটু বাল্কি টাইপের, ছেঁড়া ছেঁড়া ভাবটা কম, মানে দেখে মনে হয় যে ওজন বেশি। আমি জানি না আর কোনো ইজিয়ার ওয়ে আছে কিনা এই ব্যাপারটা এক্সপ্লেন করার মতো, বাট যেটা দেখলেন ওইটা ডিফর্মিসই, জাস্ট লাইক দিস ওয়ান। এটাও ডিফর্মিস, আর এই পাশে যে লাল হয়ে আছে এগুলোও ডিফর্মিস। ফর সাম রিজন পানির ওই রিজনের চাইতে এই রিজনে আর কি নাইট্রেট কম, সানলাইট অনেক বেশি পাইছে স্বাভাবিকভাবেই, তো এই কারণে আর কি প্ল্যান্টগুলো লাল হয়েছে। ওকে, তো প্রায় আধা ঘন্টার উপর খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার পরে এই পাইলাম হাইগ্রোফিলা ট্রাইফ্লোরা। মানে যেটা বলছিলাম আর কি, দেখে মনে হয় যে এগুলোর ওজন অনেক বেশি। দেখছেন পাতায় সেরেশন জিনিসটা কিন্তু অনেক কম পাতায়, মানে পাতায় ছিঁড়া ছিঁড়া ভাবটা কিন্তু নাই। এটার যদি আমি কোনো ডিফর্মিসের সাথে তুলনা করতে যাই, সে কালার আলাদা, পাতার গঠনও আলাদা, মানে এটা যে আলাদা দেখতে বোঝা যায়। আর এটা রেড হয় তুলনামূলকভাবে অনেক বেশি। ফর এক্সাম্পল যেখান থেকে তুললাম আর কি আমি ট্রাইফ্লোরাগুলা, মানে পুরা কড়া কালার চলে আসছে। মানে ডিফর্মিস যদি বাস্তবে এত লাল হইতো সেরা হইতো। ক্যামেরায় কদ্দূর কি জাস্টিস করতেছে আমি জানি না,
সরি ফর দ্যাট। বাট দেখতেছেন কত সুন্দর কালার। সো এই হচ্ছে দ্য লং অ্যাওয়েটেড হাইগ্রোফিলা ট্রাইফ্লোরা। শব্দটা মুখে আটকায় যাইতেছে। সো দেখানো শেষ। ব্যাক টু দ্য ধান ক্ষেত। আবার গ্রো হয়ে যাবে, সমস্যা নেই। বৃষ্টি নামবে মনে হয় খুব তাড়াতাড়ি। দেখি আর কি কি পাওয়া যায়। স্টে টিউনড। আচ্ছা, এই লোকেশন থেকে কদ্দূর কি বোঝা যায় আমি জানি না, বাট জুম ইন করি দেখি কদ্দূর পায়। ওখানে পলিস্পার্মার একটা বড় ঝোপ আছে, বাট আনফর্চুনেটলি আমি পানিতে নেমে এটা ভিডিও করতে পারবো না, সরি। ওকে, সো হাঁটতে হাঁটতে বহুত দূর চলে আসলাম। আর এখানে কিছু নতুন প্ল্যান্টস পাইলাম। একটা হচ্ছে এটা বাকোপা মনিয়েরি। এটাও লোটেক, বাট এটা আমি জীবনে লোটেকে গ্রো করাইতে পারিনি। অনেকেই করছে, আমি পারিনি আর কি। ফোকাস কর, আরে ফোকাস কর। আচ্ছা, বাকোপা মনিয়েরি। তারপর বাই দ্য ওয়ে, এই এরিয়ায় আসার পর আমি মনে 3টা না 4টা গুইসাপ দেখছি, একবারে পুরা খায়া না খায়া দৌড় দিছে। ভয় পাইছিলাম খানিকটা। তারপর দেখা যাক এখানে আর কি কি আছে। শো মি সামথিং ইউনিক। দেশে কি কি আছে তা তো অলরেডি জানি, আর ইউনিক কি দেখবো। সব বাকোপা মনিয়েরি। বাই দ্য ওয়ে, এটার বাংলা নাম আছে। এটার বাংলা নাম হচ্ছে ব্রাহ্মী শাক। ব্রেনের জন্য ভালো, হয়তো অনেকের কাছে শুনছেন। এটা খুব সম্ভবত রোটালা রোটুন্ডি ফুলি। এটা আমি লোটাকে গ্রো করতে পারছিলাম, বাট কোনো কালার টালার আসে নাই, পুরো সবুজই ছিল। তো অনেকে বলে রোটালা রোটুন্ডি ফুলিয়া, অনেকে বলে ইন্ডিকা ভ্যারিয়েন্ট, হুনোস। এখানেও আছে কতগুলা। ফোরকেতে ভিডিও করতেছে, মোবাইল গেছে আগুন হইয়া, এই জন্য হয়তো ভিডিওর মধ্যে খানিকটা স্টার্টার দেখতে পাইতেছেন। সরি অ্যাবাউট দ্যাট। ভিডিওটা আসলে সন্ধ্যার দিকে করা উচিত ছিল। এই যে এখানে কিছু আছে রোটালা। এটা রোটুন্ডি ফোলিয়া না, এটার কালার কমপ্লিটলি আলাদা। আগে যেটা দেখছিলাম ইন্ডিকা টিন্ডিকা হবে সম্ভবত। তারপর এই একটা আছে, দেখতে খানিকটা মানে খুবই লম্বা এক টাইপের, ডর্স সেজিটেরিয়ার মতো। আর এগুলো সেম জাতেরই গাছ, বাট আমার কোনো আইডিয়া নেই এগুলো কি। তো ভাবতেছি পরে এগুলো নিয়ে আমি ট্যাঙ্কে লাগাবো, তারপর দেখবো কি বের হয়। তারপরে এই আছে কিছু হাইগ্রোফিলা পলিস্পার্মা। এখানে সম্ভবত খুব রোদ হইতো, এই কারণে আর কি কালার চলে আসছে একটা। এবার বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি, আমার ভালো লাগবে। যারা ইমার্স প্ল্যান্ট সেল করেন বা এগুলো নিয়ে রিসার্চ করেন, তারা বুঝতে পারবেন যে এটা এক টাইপের অ্যারোমেটিকা বা অ্যারোমিটাকা মিনি বা অ্যারোমেটিকা লিমনোফিলা ভিয়েতনামের মতো লাগতেছে দেখতে। বাট আমি শিওর না এটা কী গাছ। তো আমি ভাবতেছি আমি এটা নিয়ে ট্যাঙ্কে লাগাবো। তো এটা আমার কাছে থাকবে আপাতত। এখানে আমি একটা ডিবাঙ্কিং করে ফেলছি, আর সেটা হচ্ছে ওই সময় যে আমি বললাম যে ডট সেজিটেরিয়ার মতো দেখতে প্ল্যান্ট একটা পাইছি, ওইটা হচ্ছে এটা শাপলার মতো কিছু পাতাও আছে। আর এটার বাংলা নাম হচ্ছে গিয়ে চাঁদমালা। এটা বাংলাদেশে অনেকেই ট্যাঙ্কের ভিতরে রাখে, আর বৈজ্ঞানিক নাম খুব সম্ভবত স্যাজিটেরিয়া গুয়ানেন্সিস। ইয়েস, স্যাজিটেরিয়া সাবুলাতা বা ডট স্যাজিটেরিয়ার বংশেরই এটা গাছ। এটা চাঁদমালা, সুন্দর সাদা কালারের ফুল হয়। তো এটা ট্যাঙ্কে লাগানোর দরকার নেই, মিস্ট্রি সলভ। আর এই হচ্ছে পলিস্পার্মার একটা বিছানা। এখানে আরও কতগুলা আপনার চাঁদমালা, সরি এক মিনিট, এটা তো চাঁদমালা না। পাতাগুলো অনেক চিকন। ওয়েট, এটা আমি একবার ট্যাঙ্কে লাগাইছিলাম। এটার পাতা খুব তাড়াতাড়ি বাড়ে, তবে আইডিয়া আমি জানি না। আপনারা যদি কেউ জানেন জানাইন। তারপরে হচ্ছে দেশি শাপলা অথবা নেমফিয়া 49। এটার ফুলের কালার হচ্ছে খানিকটা বেগুনি বা ব্লুইশ টাইপের। এটা সাবমার্সে করা যায়, এটা আমি সাবমার্সে করছি, আমার ফ্রেন্ডরাও করছে। তারপর এটা হচ্ছে রোটালা রোটুন্ডি ফোলিয়া, যেগুলো ইমার্স দেখালাম তখন পুরা সাবমার্স হয়ে রয়েছে। নিয়ে লাগাইতে পারি, বাট আমি নর্মালি এরকম নেচার থেকে ডিরেক্ট গাছ তুলে ট্যাঙ্কে লাগানোর পক্ষে না। কারণ এইসব জায়গা থেকে প্ল্যান্টস তুইলা ট্যাঙ্কে লাগানো মানে হচ্ছে আপনি একবারে পুরো রেড কার্পেট দিয়ে
শামুক আর শ্যাওলা আপনার ট্যাঙ্কে ডাইক আনতেছেন। মানে কি বলতেছি বুঝতেছেনই তো। এগুলা কি আপনি প্ল্যান্টসের সাথে আপনার ট্যাঙ্কে ফ্রিতে চলে আসে? আরে ভাই, ওকে। তো ভিডিওর এই পয়েন্টে এসে আমার একটা জিনিস মাথায় আসলো, মনে পড়লো। সেটা হচ্ছে এই প্ল্যান্টটার আইডি কি আমি জানি না, তবে আমি ইউটিউবে দেখছি বহুত পরিমাণে মানুষ এইটারে এরিওকোলন সিনেরাম বইলা বিক্রি করতেছে, বা সাম টাইপ অফ এরিওকোলন বইলা বিক্রি করতেছে। বাট এটা কোনো এরিওকোলন না, এটা হচ্ছে একটা সেমি অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এটার অর্ধেক, আরে ফোকাস, এই প্ল্যান্টটার অর্ধেক আর কি মানে পানির ভিতরে থাকে, অর্ধেক পানির বাইরে থাকে। এইভাবে আর কি এই প্ল্যান্টগুলো সার্ভাইভ করে, থ্যাঙ্কস টু ঘূর্ণিঝড় রিমাল। সুন্দর সুন্দর বগড়ও আছে, নেওয়া যাবে না যদিও, বাড়ি অনেক দূরে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এটা এরিওকোলন সিনেরাম না, এটা জাস্ট একটা ঘাস। গরুরা খুব পছন্দ করে, গরুরা খাওয়াইতে চালিয়ে নিতে পারেন। বাট ইফ ইউ কনসিডার দেম ফর ইয়োর ট্যাঙ্ক, দ্যাটস এ বিগ নো নো। হইব না, ওদের টাকা নষ্ট। ইয়েট। ওকে, অনেকক্ষণ ধরে আরেকটা প্ল্যান্টস খুঁজতেছিলাম। প্ল্যান্টসটার নাম হয়েছে ওটেলিয়া অ্যালিস ময়রিস, এক টাইপের অ্যাপোনোগেটন। এটা এর আগের বার এসে আমি পাইছিলাম, কয়েকটা নিছিলামও, বাট আনফর্চুনেটলি আমি ওগুলো গ্রো করাইতে পারি নাই, কারণ ওগুলো হচ্ছে ফুলি অ্যাকোয়াটিক, আর আমার কাছে ফুলি অ্যাকোয়াটিক কোনো সিস্টেম ছিল না। আর এখন এতক্ষণ ধরে পুরো ধান ক্ষেত খুঁজলাম, পাইলাম না। তার উপর বৃষ্টি নামছে। লাকিলি আমার মোবাইলটা সামওয়াট ওয়াটারপ্রুফ। তো এখন যেহেতু ধান খেতে নাই, আশা করতেছি হয়তো খালের ভিতরে দুই একটা থাকবে, তো এখন খুঁজতে খুঁজতে যাইতেছি। ওইটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট প্ল্যান্ট। ওইটা দেখানোর পর ভিডিও অফ, কারণ এখন আমার বাড়ি যাওয়া লাগবে। আর এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে গুইসাপ আছে ভাই। আমি মনে হয় প্রায় 50টার উপরে দেখছি এতক্ষণে। আর যতটুকু এরিয়া হাঁটছি তা হয়তো আপনার 1 কিলোমিটারও হবে না। ওকে, সো প্ল্যানটা পাই নাই, বাট প্ল্যানটা দেখতে কীরকম ওইটার ছবি আমি এডিট করে লাগাই দিই, মনে প্যারা নাই। এখন ধুমায় বৃষ্টি নামছেও মনে হয়, তাল গাছের নিচে আছে, এই জন্য বোঝা যাইতেছে না। আর ওই সামনে একটা গরু। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই গেস, বাই।